নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা রান্না করছি সেটা প্রথম পাতে গরম ভাতে খেলে পুরো জমে যাবে। দারুণ টেস্টি একটা খাবার, কাঁচা কলার চোকলা বাটা। কয়েকদিন আগে বাড়িতে কাঁচা কলা এনেছিল, সেই কাঁচা কলার চোকলাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটা করার জন্য। তাই এই রেসিপিটা খেতেও খুব ভালো হয় বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে কাঁচকলার চোকলাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ভালো করে কুচিয়ে প্রেসারে 2-3টে করে সিটি দিয়ে দিলাম। এবারে মিক্সির বাটিতে দিয়ে দিলাম সেগুলোকে পেস্ট করার জন্য। ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে শুকনো লঙ্কা গুলোকে একটু টেলে নেব আর রসুনগুলোকে একটু টেলে নেব শুকনো খোলায়। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপরে ওই চোকলার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে করতে হবে এটা, খুব হাই ফ্লেমে করলে হবে না। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। অনেকটাই টেনে এসছে। একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো করে টেনে যাবে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে অল্প তেল দিয়ে দিলাম আর রসুন আর শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছিলাম সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা একবারে শেষের দিকে দিতে হবে, কারণ রসুনের গন্ধটা না হলে চলে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কাঁচকলা চোকলার সঙ্গে মিশিয়ে নিলাম। একদম শেষে একটা ফ্রাই প্যানে কালো জিরাটাকে ঢেলে নেব। নামাবার কিছুক্ষণ আগে কালো জিরাটাকে একটু বেটে তারপরে মিশাবো। মিশিয়ে দিলাম। মিশিয়ে বেশিক্ষণ নাড়বো না, প্রায় আমার চোকলাটা নাড়া হয়ে গেছে। কড়াইয়ের থেকে উঠে যাচ্ছে, কড়াইয়ে আর লেগে যাচ্ছে না। কাঁচকলার চোকলা বাটা প্রায় হয়ে এসছে। তৈরি হয়ে গেল কাঁচকলার চোকলা বাটা। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার এরকমভাবে কাঁচকলার চোকলা বাটাটা তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।